তোমাকে ছেড়ে যাওয়া মানুষটি, হ্যাঁ বন্ধু, তোমাকে ছেড়ে যাওয়া মানুষটি তোমার লাইফে আবার ফিরে আসতে পারে। তার কারণ আমার অনেক ক্লায়েন্ট আছে যাদের সেই ছেড়ে যাওয়া মানুষগুলো আবার পুনরায় ফিরে এসছে। তো আজকে তিনটে কাজের কথা বলবো, তিনটে টিপস যদি তোমরা করতে পারো তাহলে তোমার সেই প্রিয় মানুষ, সে মানুষটি তোমার লাইফে আবার ফিরে আসতে পারে। তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে ভিডিওতে কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো বন্ধু, তোমার সাথে যে মানুষটির সম্পর্ক ছিল, একটা সময় প্রচুর ভালো সম্পর্ক ছিল, সেই মানুষটি হঠাৎ করেই তোমাকে ছেড়ে চলে গেছে। তার কোনো না কোনো রিজন, কোনো না কোনো কারণ, কোনো না কোনো কিছুর জন্য সেই মানুষটির সাথে আজ তোমার সম্পর্ক নেই। কিন্তু তারপরেও যদি তুমি চাও তাহলে তোমাকে যে কাজগুলো করতে বলবো সেগুলো যদি করো, যদি তুমি চাও যে সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসুক, বন্ধু 100% সে মানুষটা তোমার লাইফে ফিরে আসবেই, এখানে কোনো ভুল নেই। তো কাজগুলো কি, সেই কাজগুলো নিয়ে তোমাদের বলছি, কিন্তু একটা কথা তোমাদের বলে যাই। দেখো, তুমি এই ভিডিওটা দেখছো, তুমি সব শুনছো, শোনার পরে তুমি যদি নিজের কাজে যদি না লাগাও, আমি যে কাজগুলো বলবো সেগুলো যদি তুমি নিজে না অ্যাপ্লাই করো তোমার লাইফে, বন্ধু, তাহলে কিন্তু হবে না। কেন, তুমি শুধু শুনে নিলে তুমি নিজে ভাবলে যে ঠিক আছে আমি এভাবে করব, দুদিন করলে 3 দিনের দিন আবার তোমার সেই আগের মতো তুমি সেই কাজগুলো আর অ্যাপ্লাই করলে না, তাহলে কিন্তু বন্ধু হবে না। তোমাকে শুনতে হবে এবং শোনার পরে একদম 100% তোমাকে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। যদি করতে পারো তাহলে তোমার সেই ছেড়ে যাওয়া সামনের মানুষটি বন্ধু তোমার লাইফে আবার ফিরে আসবে। তো প্রথম কাজ কি? ফার্স্ট হচ্ছে তোমাকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দিতে হবে। যে মুহূর্তে সেই মানুষটি তোমাকে ছেড়ে চলে গেল, সেই মানুষটি তোমার সাথে আর কথা বলতে চায় না, তোমার নাম্বার ব্লক করে রেখেছে, তোমাকে হয়তো বিভিন্নভাবে বলে দিয়েছে যে আমাকে কল করো না, আমাকে মেসেজ করো না, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। তোমাকে কি করতে হবে? তোমাকে পুরোপুরি অফ করে দিতে হবে অ্যাটেনশন দেওয়া, 100% অফ। নর্মালি আমরা কি করি? দেখো, নর্মালি আমরা করি হচ্ছে ছেড়ে চলে গেলে আমরা বিভিন্নভাবে তাকে কল করা শুরু করি, তাকে মেসেজ করা শুরু করি, তাকে এতটাই ইরিটেট করে দিই, তাকে বারবার বলি, তাকে পায়ে ধরি, তার কাছে ক্ষমা চাই, বিভিন্নভাবে তাকে আমরা মানানো শুরু করি যে সেই মানুষটা যেন আমার কাছে ফিরে আসে, আমাকে মেনে যায়। এমনকি আমরা এমনটাও করি যে কমন কোনো ফ্রেন্ডকে দিয়ে, কোনো মানুষকে দিয়ে তার কাছে খবর পাঠাই যে আমি তার সাথে কথা বলতে চাই, আমি ব্যাপারগুলো ঠিক করে নিতে চাও। বন্ধু স্টপ, অ্যাটেনশন দেওয়া একদম চলবে না, কোনো অ্যাটেনশন দেওয়ার দরকার নেই। তুমি পুরোপুরি বন্ধ করে দাও, কোনো কল, কোনো মেসেজ, কোনো কমন ফ্রেন্ড দিয়ে তাকে একদম খবর দিও না। একটা কথা মনে রাখবে, তুমি যতটাই তার পিছনে ছুটবে, যতটাই তাকে তুমি নিজের করে পেতে চাইবে, সেই মানুষটা কিন্তু ততটাই বন্ধু তোমার কাছ থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে। এটাই নিয়ম, এটাই হয়। তাই প্রথম কাজ তোমার বোঝা গেল যে প্রথম কাজ তোমাকে পুরোপুরি অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দিতে হবে। সেকেন্ড কাজ কি? এর পরের কাজ বন্ধু, এর পরের কাজ হচ্ছে তোমাকে পুরোপুরি চেঞ্জ হতে হবে। চেঞ্জ ইওর লাইফ, সব কিছু, তোমার এভরিথিং, তোমার জীবনটাকে চেঞ্জ করে দিতে হবে। কীরকম?
তুমি ওকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দিয়েছো। বন্ধ করে দেওয়ার পর নিজের ওপর এমনভাবে তুমি কাজ শুরু করলে, নিজের লুক চেঞ্জ করলে, নিজের এভরিথিং চেঞ্জ করলে, সব কিছু তোমার যে গোল, তোমার যে কেরিয়ার, সেই কেরিয়ারের ওপরে 100% কনসেন্ট্রেট করে দেবে। আমি জানি এটা কষ্ট, আমি জানি তোমাদের এগুলো করতে অনেক কষ্ট হবে। সেই মানুষটার সাথে সম্পর্ক ছিল, সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তার যে কষ্ট, তার যে দুঃখ আমি বুঝতে পারি বন্ধু, যে তোমার কষ্ট হবে। কিন্তু দেখো, তুমি যদি চাও সেই মানুষটাকে তোমার লাইফে আবার ফিরিয়ে আনতে, তাহলে কিন্তু তোমার এই কষ্টটা করতেই হবে, তোমার এই কষ্ট সহ্য করতেই হবে, যদি তুমি চাও। আর যদি তুমি না চাও যে সে মানুষটা তোমার লাইফে ফিরে আসুক, তাহলে এগুলো কিছু করার দরকার নেই। যদি চাও যে সে মানুষটা তোমার লাইফে ফিরে আসুক, তাহলে তোমাকে নিজেকে এমনভাবে চেঞ্জ করতে হবে, এমনভাবে বদলাতে হবে যেন সেই মানুষটা যদি তোমাকে দেখে কিছুদিন পর, সে তোমাকে, সেই ছেড়ে যাওয়া মানুষটাকে আর খুঁজে পাবে না। সে নতুন মানুষ দেখবে, সে তোমাকে নতুনভাবে চিনতে শুরু করবে। তুমি একটা কথা মনে রাখবে, তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার যা সে সময় যে তোমার ভাইব্রেশন ছিল, যা তুমি করতে, যা তোমার লুক ছিল, সেই মানুষটাকে কিন্তু সে ছেড়ে চলে গেছে। আর যে ছেড়ে চলে গেছে সে কিন্তু সেই মানুষটার কাছে আর কখনো ফেরত আসবে না। সে আসবে কি নতুন কোনো মানুষ। তাই নতুনভাবে, এমনভাবে নিজের জীবনটাকে তোমার চেঞ্জ করতে হবে। তোমাকে কি করতে হবে? তোমার স্টাইল চেঞ্জ করে দাও, তোমার লুক চেঞ্জ করে দাও, তোমার কথাবার্তা চেঞ্জ করে দাও, তোমার আচার আচরণ চেঞ্জ করে দাও, তোমার কেরিয়ার চেঞ্জ করে দাও, তোমার নিজের ওপর এমন ফোকাস করো যে পুরো 360 ডিগ্রি তুমি চেঞ্জ করতে পারো, যেন ওই মানুষটা ফিরে যদি কখনো তোমার দিকে তাকায়, সেই মানুষটা তোমাকে চিনতে পারবে না, যে মানুষটাকে আমি ছেড়ে গেছিলাম সেই মানুষটা তো এই মানুষ নয়। তো এটা তোমাকে করতে হবে। এর পরের লাস্ট যেটা করতে হবে সেটা কি? সেটা হচ্ছে বন্ধু, ওকে ভালোবাসা দেওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। আমি জানি তুমি ওকে ভালোবাসো, তুমি ওকে ভুলতে পারবে না, এভরিথিং সব ঠিক আছে, আমি মানলাম। কিন্তু কিছু সময়ের জন্য তোমার ওর প্রতি ভালোবাসা, ওর প্রতি দরদ পুরোপুরি বন্ধ। তোমাকে কোনোভাবেই সেই মানুষটার সাথে কানেক্ট করা চলবে না। তুমি হয়তো 2 মাস, 3 মাস, 6 মাস নিজেকে এমনভাবে চেঞ্জ করে নিলে, নিজেকে এমনভাবে কাজ করলে এবং ওকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দিলে, তারপরে তোমাকে কিন্তু কখনো করা চলবে না যে তুমি তাকে কল করছো, তুমি তাকে ফোন করছো, কিংবা তুমি অন্য কাউকে দিয়ে তার খবর নিচ্ছ, তাকে স্টক করছো, তাকে বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়াতে তাকে মানে স্টোরিতে লাইক করছো। এই জিনিসগুলো একদম চলবে না। ভালোবাসা দেওয়া পুরোপুরি বন্ধ, কোনো দরকার নেই বন্ধু। একটা কথা মনে রাখবে, তোমার ভ্যালু যদি তুমি নিজে না বোঝো, তোমার মূল্য যদি তুমি নিজে না বোঝো, তাহলে কিন্তু অন্য মানুষ কিন্তু তোমাকে ভ্যালু দেবে না, তোমাকে মূল্য দেবে না। তাই নিজের ভ্যালু এমন একটা লেভেলে নিয়ে যাও, এমন একটা জায়গায় নিয়ে যাও যে সে মানুষটা বাধ্য হয় তোমার কাছে ফিরে আসতে। তাই তোমাকে পুরো স্টপ করে দিতে হবে। একটা কথা মনে রাখবে, তুমি যখন অন্য কারোর প্রতি তাকে ভ্যালু বেশি দেবে, সেই মানুষটা কিন্তু তোমাকে ইগনোর করবে, সেই মানুষটা কখনোই আসবে না। নিজেকে এমন দামি বানাও। দেখো একটা কথা মনে রাখবে, আমরা কিন্তু সবসময় দামি জিনিসের পিছনে ছুটি, সস্তা জিনিসের পিছনে কিন্তু আমরা ছুটি না। তাই নিজেকে এমনভাবে দামি তৈরি করো, নিজের ওপরে কাজ করে, নিজের ভ্যালু বাড়িয়ে, ঠিক আছে, যে ওই মানুষটা তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো এই 3টে কাজ যেটা বললাম বন্ধু, করো। 200% তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এই 3টে কাজ যদি করো, সেই মানুষটি তোমার লাইফে ফিরে আসতে বাধ্য। এমনটাই হয়, এভাবেই সব মানুষ কিন্তু তাদের লাইফে আবার পুনরায় ফিরে আসে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।